হিমালয় পর্বতমালা থেকে ১১ টন আবর্জনা, ৪টি মরদেহ এবং একটি কঙ্কাল সরানোর কথা জানিয়েছে নেপালের সেনাবাহিনী। এভারেস্ট, নুপুৎসে ও লোৎসে পর্বত থেকে আবর্জনা সরাতে সময় লেগেছে ৫৫ দিন। এভারেস্টে ৫০ টন আবর্জনা এবং ২ শতাধিক মরদেহ পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ২০১৯ সালে পর্বতারোহীদের উপচে পড়া ভিড়ের মধ্যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিশ্বের সবচেয়ে উঁচু আবর্জনার ভাগার হিসেবে পরিচিত এই পর্বতে। এর পরিপ্রেক্ষিতে হিমালয়ে বার্ষিক পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু হয়। নেপালের সেনাবাহিনী এখন পর্যন্ত ৫টি পরিচ্ছন্নতা অভিযানে ১১৯ টন আবর্জনা, ১৪টি মরদেহ এবং কিছু কঙ্কাল সরিয়েছে। নেপালের কর্তৃপক্ষ আবর্জনা কমানোর লক্ষ্যে নতুন কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে পর্বতারোহীদের মল নিজেদেরই ফিরিয়ে আনতে হবে এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার সহায়তার জন্য ট্র্যাকিং ডিভাইস পড়তে হবে। নেপাল সরকার এবার বসন্তকালীন মৌসুমে ৪২১ জনকে পর্বতারোহণ অনুমতি দেয়, যেখানে গত বছর ৪৭৮ জন অনুমতি পেয়েছিল। আর গাইড সহ প্রায় ৬০০ মানুষ পর্বতারোহণ করেন। পর্বতারোহণের অনুমতি সীমিত করতে গত মে মাসে দেশটির সরকারকে নির্দেশ দিয়েছে নেপালের সুপ্রিম কোর্ট। ফলে পারমিট সংখ্যা আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও পর্বতারোহীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়নি।